প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 এর সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে। সমুদ্র উপকূলের সমুদ্রই বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে। সর্বোচ্চ বাতাসের গতিবেগ, ঝোড়ো হাওয়ার গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে এবং কখনো কখনো সেটি উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে এবং পশ্চিমবঙ্গ এবং ওড়িশার আশেপাশে কিন্তু মোটামুটি 20 তারিখ পর্যন্ত, আজ 18ই আগস্ট 2024, 20 তারিখ পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি থাকবে। তাই সমুদ্রে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাঝি ভাইদের কিন্তু না করা হচ্ছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সমুদ্র কিন্তু আগামী 72 ঘন্টা উত্তাল থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় কি হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে লঘুচাপ বা নিম্নচাপ যেটি তৈরি হয়েছে তার কেন্দ্রস্থলের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে আবার ভারতের ওপর বিস্তৃত হয়েছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী 24 ঘন্টা অর্থাৎ 20 তারিখ সকাল পর্যন্ত, 20 আগস্ট 2024 সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি জেলায় কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি 19 তারিখ সকাল পর্যন্ত, অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত। উত্তর 24 পরগনাতেও আগামী 20 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও একই রকম পরিস্থিতি থাকবে। পূর্ব মেদিনীপুরে আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ 20 তারিখ সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পশ্চিম মেদিনীপুরেও একই রকম পরিস্থিতি থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়াতে 21 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া জেলায় আগামী 20 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমানে আজ এবং আগামীকাল ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানের বেশিরভাগ জায়গাতে। পশ্চিম বর্ধমানেও একই রকম সতর্কতা থাকবে আগামীকাল এবং তার পরবর্তী 3 দিন, অর্থাৎ 23 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আগামীকাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বীরভূম জেলাতে আগামীকাল সকালে এবং পরশুদিন সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং তার পরবর্তী 2 দিন অর্থাৎ 23 তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও একই রকম পরিস্থিতি থাকবে। আগামী 20 তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী মোটামুটি বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় হতে পারে। তবে আগামী 20 তারিখ সকাল থেকে 22 তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে। কোচবিহার জেলাতে আগামী মোটামুটি 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ। এছাড়া দিনাজপুর এবং মালদাতেও একই রকম পরিস্থিতি থাকবে বলে মনে হচ্ছে। তো দর্শক, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।